অনেক বরকতি মাস আপনাদের সামনে আসতেছে রে মুসলমান। সারা বছর গুনাহ করলে এই রমজান মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, রমজান মাসটা বেশি বেশি নফল ইবাদত করতে হবে। গুনাহ করেছো সারা বছর, রমজান মাস আল্লাহর দরবারে খাঁটি তাওবা করতে হবে আর বলতে হবে রে মালিক জীবন বড় অন্যায় করলাম, অপরাধ করলাম রে আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি রমজান মাসের খাতিরে, বরকতি মাসের খাতিরে আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর দরবারে যখন তুমি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারে খালেস তাওবা করলে আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করিয়া আমি আল্লাহর দরবারে তুমি তাওবা করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। और जयरामपुरेर मुसलमान अल्लाह रब्बुल आलामीनेर रहमत, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত আপন মানুষ আছে, আপনার মা বলেন বাবা বলেন, যখন আপনার মাকে আপনি বারবার আপনার মাকে যখন আপনি বারবার বিরক্ত করবেন মা কিন্তু রাগ হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যত আল্লাহকে বেশি ডাকা যায়, আল্লাহকে যত বেশি ডাকা যায় মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি হন। আর বান্দার কাছে যদি আপনি বারবার একটা জিনিসের জন্য বিরক্ত করেন বান্দা রাগ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেজন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে সবাই জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না আপনার? আর বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জয়রামপুর চৌধুরী বাড়ি শিশু কিশোরদের উদ্যোগে
আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি অত্যন্ত মহব্বত করে আজকের মুবারক মাজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। গিয়ে দেখেন কত মানুষ অনর্থক সময়কে নষ্ট করে দিচ্ছে। কেউ বা চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করতেছে, কেউ বা রাস্তাঘাটে, হাটে, বাজারে অনর্থক অযথা ঘোরাফেরা করছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজ আমরা এমন হয়ে গেছে মানুষ, এই ইসলামিক মাজলিস, কুরআনের মাহফিল, বরকতি মাহফিলের মধ্যে মুসলমানরা আসতে চায় না। অনর্থক সময়কে বিভিন্ন আনন্দ উল্লাস করিয়া সময়কে নষ্ট করে দিতেছে। কিন্তু কুরআনের মাহফিল এটা অত্যন্ত দামি এক মাজলিস। এই মাজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ওই বরকতি মাহফিলে আসার দরকার আছে না নাই? ভাই, এই জগতে, দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আসি, আবার দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, একদিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো কত মানুষ, আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খেস ফারা, প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক দুনিয়া থেকে চলে গেছে। অনেক বন্ধু বান্ধবের সাথে আমরা চলাফেরা করতাম, উঠা বসা করেছি, আজ দেখা যায় দুনিয়াতে নাই। কবে জানি আমাদেরও মৃত্যুর ডাক এসে যায়। তাই মৃত্যু আসার আগে আগে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করতে গেলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। বিশুদ্ধ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামাম দুনিয়ার যত ধন সম্পদ আছে, সম্পদ যদি আপনার হয়ে যায়, এই আয়াতের সমান মনে করো না। তামাম পৃথিবীর সম্পদ এই আয়াতের সমান মনে করো না। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত নাজ নিয়ামত আছে দুনিয়ার মধ্যে, সমস্ত নিয়ামতের চেয়েও এই আয়াতটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দাও, ইয়া ইবাদি। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি, ইয়া আইয়ুহাল উসা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল উসা, পাপীগণ বলে আল্লাহ সম্বোধন করেন নাই। আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, আমার বান্দাগণ। আল্লাযিনা আখতাউ না বলে যারা পাপ করেছো না বলে বলেছেন কি আল্লাযিনা আসরাফু, যারা নিজের নফসের উপর অবিচার করেছো, জুলুম করেছো। আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তারা আমি আল্লাহর রহমত থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সম্বোধন করলেন।
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছো, তারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্না এবং জামিআন শব্দ দ্বারা বক্তব্যকে আল্লাহ তাকিদপূর্ণ দিয়েছেন এবং রহমতের অঙ্গীকারকে বলিষ্ঠ করেছেন, শক্তিশালী করেছেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলেন তো, আমরা জীবনে কত গুনাহ করলাম। হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, চৌকের দ্বারা গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করেছি। এরপরও আল্লাহর নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করেন নাই, আল্লাহর রহমত থেকে আমাদেরকে তাড়াইয়া দেন নাই। আল্লাহর তাআলার দেওয়া নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা ফজরের নামাজ আদায় করি নাই। আল্লাহ ইচ্ছে করলে আপনি আমার সকালের খাবারটা বন্ধ করে দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে ফজরের নামাজ আপনি আমি আদায় করলাম না রে মুসলমান। এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার সকালের খাবারটা বন্ধ করে দেয় নাই। আমরা এমন বান্দা হইলাম যোহরের নামাজ আদায় করতে পারলাম না। কত মানুষ অনর্থক সময়কে নষ্ট করে দিতেছে রে মুসলমান। আজান হইলে পরে মসজিদের পাশ দিয়া চলাফেরা করে, এরপরেও আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায় না। যোহরের নামাজ আদায় করলাম না। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার দুপুরের খাবারটা বন্ধ করেন নাই। রে জয়রামপুরের মুসলমান, ও হবিগঞ্জের মুসলমান মা বোনেরা গো, আপনারা একটু দিলের কান দিয়ে শুনেন। আমরা নামাজ আদায় করি না, আল্লাহ আমাদেরকে তার দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই। আল্লাহ ইচ্ছে করলে আপনি আমার সকালের খাবারটা বন্ধ করে দিতে পারতেন। রে মুসলমান, ইচ্ছে করলে আল্লাহ দুপুরের খাবারটা বন্ধ করে দিতে পারতেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে আপনি আমার বিকালের খাবার বন্ধ করে দিতে পারতেন। আসরের নামাজ আদায় করলা না, মাগরিবের নামাজ আদায় করলা না, এশার নামাজ আদায় করলা না রে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে আপনি আমার বিকালের খাবারটা বন্ধ করে দিতে পারতেন। এরপরেও আল্লাহ অপেক্ষা করেন যে বান্দা ফজরের নামাজ আদায় করে নাই, যোহরের নামাজটা আদায় করে নাই, আসরের নামাজটা আদায় করে নাই, এশা নামাজ আদায় করে নাই। আমার বান্দা যখন সে নিজের নফসের উপর জুলুম করিয়া সে লজ্জিত হইবে, অনুতপ্ত হইবে, সে জুমার নামাজের মধ্যে চলে আসবে। আল্লাহ বলেন, বান্দা তুই তোর নফসের উপর জুলুম করলি, নফসের উপর জুলুম কইরা তুই গুনাহ করিয়া আমি আল্লাহর উপর
উপর নৈরাশ হইস না। আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রহমত থেকে নিরাশ না হইয়া তুমি তোমার গুনার উপর লজ্জিত হয়ে খালেস তাওবা কর। আল্লাহর দরবারে যদি খাঁটি তাওবা করো রে মুসলমান, খাঁটি তাওবা করো, মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়া গুণে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন বান্দা তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা ক্ষমা করে দিব। ওরে জয়রামপুরের মুসলমান আর গুনাহ করবেন না। এই যে সামনে রমজান মাস এসেছে, অত্যন্ত বরকতি মাস আপনাদের কাছে আসতেছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরু রমাদান, এমন এক বরকতি মাস আপনাদের সামনে আসতেছে রে মুসলমান। সারা বছর গুনাহ করলে এই রমজান মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, রমজান মাসটা বেশি বেশি নফল ইবাদত করতে হবে। গুনাহ করেছো সারা বছর, রমজান মাস আল্লাহর দরবারে খাঁটি তাওবা করতে হবে আর বলতে হবে রে মালিক জীবন বড় অন্যায় করলাম, অপরাধ করলাম রে আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি রমজান মাসের খাতিরে, বরকতি মাসের খাতিরে আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করিয়া দাও। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর দরবারে যখন তুমি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারে খালেস তাওবা করলে আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করিয়া আমি আল্লাহর দরবারে তুমি তাওবা করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। और জয়রামপুরের মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত আপন মানুষ আছে, আপনার মা বলেন বাবা বলেন, যখন আপনার মাকে আপনি বারবার আপনার মাকে যখন আপনি বারবার বিরক্ত করবেন মা কিন্তু রাগ হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যত আল্লাহকে বেশি ডাকা যায়, আল্লাহকে যত বেশি ডাকা যায় মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি হন। আর বান্দার কাছে যদি আপনি বারবার একটা জিনিসের জন্য বিরক্ত করেন বান্দা রাগ হয়। জোরে বলেন ঠিক কিনা? সাবাকাত রহমাতি আলা গদাবি, আল্লাহ বলেন আমার রাগের চাইতে রহমতের মাত্রাটা বেশি। রাগের চাইতে রহমতের মাত্রাটা কি বেশি। আল্লাহ রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কাছে 100টা রহমত রয়েছে, তোর মধ্যে একটা রহমত দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে ঢেলে দিলেন একটা রহমত। ওই এক রহমতের জন্য সন্তান মাকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে রে মুসলমান। একটা রহমতের জন্য পাখি তার বাচ্চাকে মহব্বত করে, হিংস্র জানোয়ার তার বাচ্চাকে মহব্বত করে। আল্লাহ রব্বুল আলামিন এই যে 99টা রহমত আমার মালিকের দরবার কাছে রয়েছে। কয়টা রহমত রয়েছে?
99টা রহমত আমার আল্লাহর কাছে রয়েছে। আমার মালিকের কাছে কয়টা? 99টা রহমত রয়েছে। ওই 99টা রহমতের বিকাশ ঘটাবেন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে ঘটাবেন। যেমন মুফাসসিরিনে কেরামগণ বলেন যে হাসরের কঠিন ময়দানে যখন বান্দার আমল পরিমাপ করা হবে তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে প্রচণ্ড জুস উঠে যাবে। বান্দার যখন আমল পরিমাপ করা হবে দেখা যাবে সে এমন অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা পরিমাপ করার পর দেখবেন বান্দার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলান নার, হে ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলবেন মা আনসাফতা রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ করেননি। আল্লাহ বলবেন কেমনে বললি? আমি আল্লাহ তোর উপর ইনসাফ করিনি। বলবে রে মালিক আপনি তো কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে রহমান এবং রহিম গুণকে যুক্ত করেছেন। ও আল্লাহ আজকে তো কিয়ামতের কঠিন ময়দান, এই ময়দানে আমি ধরা পড়ে গেলাম রে আল্লাহ। আজ যদি আপনি আমাকে জাহান্নামে ঢেলে দাও তাহলে আমি কার দরবারে যাব রে মালিক? কোথায় যাব? কোথায় গিয়ে আমি গুনাহগার আশ্রয় পাবো? আল্লাহ মেহেরবানি করিয়া আপনি রহমান রহিম নামের গুণে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। যারে ফেরেশতারা যাও ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া বেশি না কম? কত গুনাহ করি, এরপরেও আল্লাহর দয়ায় আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে এই যে 99টা রহমত আল্লাহর কাছে রয়েছে, রহমতের গুণে আল্লাহ আমরা কত গুনাহ করি, এরপরে দেখা যাবে যে আল্লাহর নিজ দয়া গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না রে মুসলমান, সবাই পর হয়ে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবি না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওরে জয়রামপুরের মুসলমান কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে রে মুসলমান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সবাই যেদিন পলায়ন করবে আল্লাহর গোলাম বলবে ও আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে আপনার নিজ দয়া গুণে ক্ষমা করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করিয়া দাও। ওরে নবীর উম্মতের দল, যে কিয়ামতের কঠিন ময়দান অত্যন্ত
ভয়ঙ্কর ওই কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না রে মুসলমান। যে মা সন্তানকে কত আদর লালন পালন করলো, আদর করিয়া লালন পালন করলো, যে সন্তানের জন্য মা আরামের ঘুম হারাম করিয়া দে। যখন সন্তান ছোট্টবেলা মা সন্তানকে নিয়ে কত কষ্ট করে রে মুসলমান, ওই সন্তানকে লালন পালন করতে গিয়ে মাতার গাম পায়ে জোরে সন্তান সেদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়া গুণে তার বান্দাকে ক্ষমা করে দিবেন। যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন ওই আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনার জন্য মাফ চাইতে হবে। তাই আল্লাহ বলেন যে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। তাহলে বলেন তো আমাদেরকে গুনার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আছে। আমরা এমন মুসলমান হইলাম আজ কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, শিরিক করে ফেলি, এরপরও গুনার জন্য আমরা খালেস তাওবা করতে রাজি নই, গুনার জন্য আমরা অনুতপ্ত হইনি। কিন্তু সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখুন, তারা কেমনভাবে তারা সব সময় তাওবার সহিত চলাফেরা করতেন, তারা সব সময় তাওবার সহিত চলাফেরা করতেন। আকাবিরদের দিকে তাকিয়ে দেখেন, তারা সব সময় তাওবা করতেন। তো তাদের দিকে নজর রাখার দরকার আছে না নাই? যেমন একজন সাহাবী নাম হলো তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অমুসলিম থাকাকালীন অনেক মেয়ে সন্তানদেরকে জীবিত কবর রচনা করেছেন। আপনারা মনে হয় জানেন ঘটনা, অনেক মেয়ে সন্তানকে জীবিত কবর রচনা করেছেন। উনি মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই তাহিয়াতুল কালবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে উনি আল্লাহর দরবারে এমনভাবে কান্না শুরু করে দিলেন যে আল্লাহ জানি না আমার গুনাহ মাফ করবেন কিনা, আমি যে মেয়ে সন্তানদেরকে এভাবে জীবিত কবর রচনা করলাম। আল্লাহর নবীর সাহাবী তাহিয়াতুল কালবি উনি যখন কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহর নবী বলেন রে দাহিয়া, আমি তো তোমাকে জোরপূর্বক মুসলমান বানাইনি, তুমি কেন এভাবে কান্না করো একটু বলো না। তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কেন কান্না করি গো নবীজি জানেননি? আমি কেন কান্না করি জানেননি? আমি যখন মুসলিম ছিলাম গো নবীজি, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিব। যখন আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিব, সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাব। আমার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর, বাবার কাছ থেকে বিদায় নেওয়ার পর, আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিব। আমার স্ত্রী বলে স্বামী আমার, আপনি তো জানেন আমার গর্ভের মধ্যে আপনার একটা সন্তান রয়েছে, ওই সন্তানটা কেমন করে বা আমি লালন পালন করব একটু বলে দাও। তখন তাহিয়াতুল কালবি ডাক দিয়া বলেন রে স্ত্রী, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয়, ওই ছেলে সন্তানকে সুন্দর করে তুমি লালন পালন করবা। আর যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানকে জীবিত কবর রচনা করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ।
মেয়ে সন্তান যখন হয় ওই মেয়ে সন্তানকে তুমি জীবিত কবর রচনা করবা। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবি কান্না করে হার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার স্ত্রীর কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে গেলাম, সিরিয়ার জমিন থেকে 6 থেকে 7 বৎসর পরে বাড়িতে ফিরলাম। কয় বৎসর পরে? 6 থেকে 7 বৎসর পরে আমি বাড়িতে আসলাম। আসিয়া দেখতে পারলাম একটা মেয়ে আমাকে আব্বু 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 বলে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু ডাকলো, আমার গুসায় মনে হয় আমি কি যে করি। আমি বললাম তুমি কে? বলে আমার মা বলেছে আপনি আমার আব্বু। তখন আমার আরো গুসা বেড়ে গেলে নবীজি, গুসা যখন বেড়ে যায় আমি আমার স্ত্রীর কাছে চলে গেলাম। ওরে জয়রামপুরের মুসলমান, হবিগঞ্জ এলাকার মুসলমান মা বোনেরা, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবি তখন বলে, তুমি কেন তার স্ত্রীর কাছে বলে তুমি কিসের জন্য ওই মেয়েটাকে মারলা না? ওই মেয়েটাকে তুমি জীবিত কবর রচনা করলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মেয়েটাকে বারবার তাড়াইয়া দিতে চাই। আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। ও পয়গম্বর, আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে জড়াইয়া ধরতে চায়, কিন্তু আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে সরাইয়া দিই গো নবীজি। আমি আমার স্ত্রীর কাছে একদিন 2 দিন 3 দিনের মাথায় আমি আমার স্ত্রীর কাছে বললাম, রে স্ত্রী, এই যে মেয়ে সন্তান তুমি জীবিত কবর রচনা করলে না কেন? বা তুমি জীবিত মেরে দিলা না? তুমি আমাকে এমন কষ্ট দিলা, আমি তোমাকে বললাম মেয়েটাকে মারার জন্য, তুমি মেরে ফেললা না। তখন 3 দিনের মাথায় ওনার স্ত্রীর কাছে বলে, রে স্ত্রী, তুমি এক কাজ করো, ওই মেয়েটাকে সাজাইয়া এবং গুছাইয়া মেয়েটাকে আমার হাতে তুলে দাও, তার নানা বাড়ি নিয়ে যাব। নানা বাড়ির কথা বলে দাহিয়াতুল কালবি এমন এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলতেছে, গো মা, আপনি তো বলেছিলেন এ যুগের বাবারা ভালো নয়, কিন্তু আমার বাবা বারবার আমাকে বলতেছে আমাকে নাকি নানা বাড়ি নিয়ে যাবে। আমার বাবা কত মহব্বত করতেছে, আমার বাবা মনে হয় আমাকে মারবে না রে মা। মা যখন সাজাইয়া গুছাইয়া, রে মুসলমান ও মা বোনেরা গো, মা যখন সাজাইয়া গুছাইয়া ওই ছোট্ট বাচ্চাকে বাবার সঙ্গে দিয়ে দিল। বাবার সঙ্গে দিয়ে দেওয়ার পর বাবা যাইতে 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 অনেক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। মেয়েটা বলতেছে, আব্বু আপনি কোথায় আমাকে নিয়ে যান? আমার নানা বাড়ি, আমার নানা বাড়ির কথা বলে আপনি কোথায় জঙ্গলের দিকে নিয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার মেয়েটাকে বিভিন্ন ধরনের মিথ্যা বলে বলে আমি জঙ্গলের মধ্যে যখন নিয়ে গেলাম, আমার মেয়েটাকে আমি দাঁড় করাইয়া রাখলাম গো নবীজি। আমার মেয়েটাকে যখন আমি দাঁড় করাইয়া রাখলাম গো নবীজি, আমার মেয়েটাকে আমি বললাম, এই যে সামনে একটা খনন করব, গাত করব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। সাহাবায়ে কেরামগণ যে বাজারা ছিলেন তারাও কান্না করতেছে। সাথে পাশে যখন খনন করতেছে, এই মেয়েটার নাম ছিল জামিলা। মেয়েটাকে বলে, রে ও মেয়ে, আসো তুমি খননের পাশে আসো।
বলতেছো আব্বু আপনি কিসের জন্য খনন করতেছেন গো আব্বু? আপনার শরীরের মধ্যে এভাবে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে গো আব্বু। মেয়েটা ওড়না দিয়া বাবার ঘাম মুছে মুছে দিতেছে। দাড়ির মধ্যে দুলা লেগে গেছে, দাড়ির দুলাগুলা ছেড়ে দিতেছে। এরপরেও কোনো বেশি আমার বিন্দু পরিমাণ অন্তরের মধ্যে মায়া আসলো না। আমি আমার মেয়েটাকে বললাম, রে মেয়ে তুমি কিসের জন্য আমাকে ঘাম মুছে দেও? আমার তো মায়া নাই, তোমাকে এই মুহূর্তে খননের মধ্যে ফেলে দেব, তোমাকে মেরে ফেলবো। একথা বলেই মেয়েটাকে খননের মধ্যে ফেলে দিল, গাতের মধ্যে ফেলে দিল। ও মা বোনেরা, মুসলমান ইমানদার, মেয়েটাকে যখন খননের মধ্যে ফেলে দেওয়ার পর মেয়েটা এমন চিৎকার মারলো, আব্বু আব্বু বলে। আব্বু কিসের জন্য আপনি আমাকে এভাবে মেরে ফেলতে চান? আমি কি অপরাধ করলাম? মেহেরবানি, আমি কি অপরাধ করলাম? মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করিয়া দাও। মেয়েটাকে বিশাল বড় একটা পাথরের আঘাত করিয়া মাথা ফাটিয়ে দিল। মাথা কি করলো? মাথার মধ্যে যখন পাথরের আঘাত করলেন, মাথা ফেটে রক্ত জোর জোর করে বাহির হইতে শুরু করলো। মেয়েটাকে আরো বড় একটা পাথর নিয়ে যখন জুড়ে ঢিল মারলো, মেয়েটার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মেয়েটা বলতেছে, আব্বু কেন বা আপনি আমাকে এভাবে হত্যা করতেছেন? আমি ওয়াদা করলাম আপনাকে আর আব্বু বলে স্বীকার করব না। আপনি আমাকে মাফ করিয়া দাও, আমি আমার মায়ের কাছে চলে যাব, আমার মায়ের কাছে যেতে দাও। আমি আর আপনাকে আব্বু বলবো না, এর উপরেও আপনি আমাকে জানে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আমি এভাবে জীবিত হত্যা করলাম, কবর রচনা করলাম, বিন্দু পরিমাণ আমার অন্তরের মধ্যে মায়া আসলো না। যখন আমার মেয়েটাকে আমি জীবিত কবর রচনা করলাম, কোনো বিজি বাড়িতে আমি আসি, আমার মেয়েটাকে শুধু চৌকে চৌকে দেখি। আমি যখন খানা খেতে চাই, আমার মেয়েটার চেহারা আমার চৌকে চৌকে দেখি। আমি যখন ঘুমাইতে চাই, আমার মেয়েটা চৌকে বাসে। আমার মেয়েটা যখন সামনে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহ ক্ষমা করবেন? আল্লাহর নবী কান্না করেন, সাহাবায়ে কেরামগণ সবাই কান্না করেন। বাবা হইয়া মেয়ে সন্তানকে, নিজের সন্তানকে মেরে ফেলল। এরপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন গুনাহ করেছেন, অমুসলিম থাকাকালীন কিন্তু গুনাহ করছেন। আল্লাহর নবী বলেন, হে তাহিয়াতুল কালবি, যেহেতু তুমি কালেমা পড়েছো, কালেমার ছায়া তলে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন, হুজুর আইসা গেছেন, আর লম্বা করব না, আমি ওখানে সমাপ্ত করতেছি। এজন্য আসুন, গুনার উপর লজ্জিত হয়ে খালেস তাওবা করতে হবে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে যেমন মাসুম বাচ্চার মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। তাই বরকতি মাস সামনে আসতেছে, আমরা যত গুনাহ করেছি, গুনার উপর লজ্জিত হয়ে খালেস তাওবা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আজকের মাজলিসকে যেন কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।